শাকিব খান যদি নিশো যদি মাফ করে সবচেয়ে বড় সাকিব ভাই আমি হুম কথা একটাই। হ্যাঁ রাইট রাইট। আমি ভোট দিলাম তোমাকে। আমি ভোট দিলাম। আমি নিশো দেখে শুনলাম তাণ্ডবে নাকি থাকবে শাকিব খান নিশো যদি মাফ করে সবচেয়ে বড় সাকিব ভাই আমি হুম। হেটার্স তাহলে 2 নম্বর হেটার্স আমি থাকবো, কারণ নিশুকে ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, তুমি নিশুকে ক্ষমা করতে পারবা না? নিশু ক্ষমা চাইছে কিন্তু কোনো ক্ষমা নাই। তুমি কি খাইছো এখানে? ক্ষমা করা যাবে না। শাকিব খানও যদি ক্ষমা করে সাকিবিয়ানরা ক্ষমা করবে না। একদম এটা কিন্তু নিশু কিন্তু ব্যক্তিগতভাবে তিনি স্ট্যাটাস দেয় নাই, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে গতবারের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে, তখন নিশু বলছে যে আমি ওইটা মনে রাখতে চাই না। আর তারপর তার ভিতরে একটা অন্যরকম একটা ইয়া ছিল। শাকিব খান এমন একটা জিনিস, এই চকলেটের মতোই টেস্টি। বুঝছো? এতদিন সরি বললো না, হঠাৎ করে যখন বরবাদ সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড তুঙ্গে, ঠিক ওই সময় আসে সরি বলার মানেটা কি? মানেটা কি, অর্থ কি? যাতে ওর মুভি চলে আর তেলবাজি আর অতি ভক্তি চোরের লক্ষণ। 3 বছর অতিবাহিত হয়ে গেল। 3 বছরের মধ্যে নিশু ফ্যান উইথ শাকিব খান ফ্যান যে লড়াইটা চলছে, তারা শাকিব খানের ফ্যানদেরকে বোতল টোকাই বলে। তো নিশুর ক্ষমা চাওয়ার আগে তার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলা উচিত ছিল, যে আমি যেমন আমার বাপের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরাও তোমাদের দাদার কাছে ক্ষমা চাও। সেটা না করার আগেই উনি শুধু এক লাইন স্টোরি বলে দিলে হবে যে উনি সম্মানটা ডিজার্ভ করে। হোয়াটের শোতে ওই দিন কী ডিজার্ভ করতেছিল? পাশে রায়হান রাফি ছিল, ওই রায়হান রাফিও কিন্তু লেজ গুটায় আসে তুফান মুভি মেকিং করছে তাড়াতাড়ি সম্মান রক্ষার্থে। সেকেন্ড মুভি করতে যাচ্ছে তাণ্ডব, হিউমার উঠতেছে যে তাণ্ডবে নাকি নিশুকে রাখতেছে। তবে সাকিবিয়ানরা একটা কথাই বলবে, মেগাস্টার শাকিব খান যদি তোমার মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকে বা তার কাছের লোক, যদি নিশু তাণ্ডবে অভিনয় করে আমরা ওই তাণ্ডবকে বয়কট করব। তুফান ভাই যে কথাগুলো বলেছে, তুফান ভাইয়ের সাথে আমি একমত। তো আরো আমাদের এখানে আরো মতামত নিব। সুদীপ ভাই তুমি বলো, এই যে নিশু ক্ষমা চাইছে, সাকিবিয়ান হিসেবে কি তাকে ক্ষমা করা যাবে কিনা? ইম্পসিবল, কখনোই না, কখনোই তাকে ক্ষমা করা যাবে না। কারণ ভাইয়া আমি খুব সহজে আমি একটা কথা বলে দিই যে এই যে সে কিন্তু ক্ষমা চায়নি, সে কিন্তু খুব কৌশলে ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। আর সে যেটা বলছে যে এটা অনাকাঙ্ক্ষিত, কখনোই এটা অনাকাঙ্ক্ষিত না, কখনোই এটা অনাকাঙ্ক্ষিত না। কারণ হোয়াটে শোতে তাকে বারবার ক্লু দেওয়া হয়েছিল যে পিছনে যে আছেন তিনি মেগা স্টার, তিনি সুপারস্টার, এই ঈদে আপনার সাথে তারও মুভি আসছে, তিনি হচ্ছে আপনার সাথে প্রতিযোগিতা করতে আসছে, এই টাইপ বারবার ক্লু দেওয়ার পরও রায়হান রাফি কিন্তু একটা টাইমে বলে দিয়েছিল যে আমি উত্তরটা বলে দিচ্ছি। সে রায়হান রাফিকে হাত দিয়ে ভাবে থামিয়ে দিয়েছে, না 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 আরো বলো, আরো ক্লু দাও, মজা হতে হবে। লাস্ট পর্যন্ত ওই ছেলেকে সে বসিয়ে দিয়ে আরেকজনকে উঠিয়েছে যে তুমি ক্লু দাও। তখন সেই ছেলে বাধ্য হয়ে বলেছিল যে তার 2 ডে, তখন সে বলেছে শাকিব খান। মানে এটা সম্পূর্ণ সে পরিকল্পিতভাবে করেছে, এবং কালকে যে সেটি করেছে সেটা মাত্র দাগিকে নিয়ে হাইপে থাকার জন্য। কারণ দাগির অবস্থা খুবই খারাপ। শাকিল ভাই জাস্ট চাপাবাজির উপরে দাগিকে এগিয়ে রেখেছে সবখানে। তো সব মিলে বলতে চাই যে আফরান নিশো ভাইয়াকে সাকিবিয়ানরা কখনোই ক্ষমা করবে না। একদম একটা কথা বলি যে এরকম ক্ষমা চায় না, উনি কি, উনি অগ্রস। এটা কি শাকিব খান বলতে হবে, এটা শাকিব খান বলতে হবে। এখানে কেন অগ্রস বলতে হবে? অগ্রস বলতে হবে কেন? তুমি যদি ক্ষমাই চাও, তুমি যদি ক্ষমাই চাও তাহলে শাকিব খান বল, শাকিব ভাই আমাদের পাইছি। কিন্তু আমাদের তানিম কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খুলতে নারাজ। তানিম এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে না। তো ঠিক আছে, সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।